এখনও নামেনি রাজধানীর বেশ কিছু এলাকার পানি। এমন জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে নগরবাসী। অভিযোগ করেন সিটি কর্পোরেশন ঠিকমতো কাজ না করায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। এদিকে ২ সিটি কর্পোরেশন থেকে কন্ট্রোল রুম খোলা হলেও ফোন দিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। রাজধানীর নিউ মার্কেট এলাকায় রয়েছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। বর্তমান অবস্থা জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। মেহেদী, এই মুহূর্তে নিউ মার্কেট এলাকার জলাবদ্ধতার চিত্র জানাবেন। আর মার্কেটের ভেতরেও তো পানি ঢুকে গিয়েছিল, সেই পানি নেমেছে কিনা? নিউ মার্কেট এলাকায় এখন পর্যন্ত যে অবস্থা, আসলে সেই জলাবদ্ধতার তেমন কোনো উন্নতি আসলে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এবং এখানে কিন্তু আপনি জানেন যে কিছু সময় আগেও আমরা জানিয়েছিলাম সিটি কর্পোরেশন এবং ট্রাফিকের যে বিভাগ আছে সেই বিভাগ কিন্তু একত্রে মিলেমিশে এখানে কাজ করছে, কিন্তু একদিকে জলাবদ্ধতা থাকার কারণে যানজটের যেমন তীব্রতা বেড়েছে, তেমনি আসলে সিটি কর্পোরেশন তরফ থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছিল, অর্থাৎ অস্থায়ী দুটি পাম্প বসিয়ে পানি নিঃসরণ যে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটি খুবই অপ্রতুল্য মূলত। এবং কখন নাগাদ আসলে এই ব্যবস্থার উন্নতি হবে সেটা নিয়ে আসলেই আমরা শঙ্কিত। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে, তারা বলেছেন যে এই অবস্থা চলতে থাকলে আসলে এখানে যে পরিমাণ ভিড়, অর্থাৎ ঈদকে সামনে রেখে ক্রেতা বিক্রেতাদের যে পরিমাণ সমাগম, যে কারণে আসলে যানবাহনের চাপও অনেক বৃদ্ধি পেয়েছে, সেই সাথে কিন্তু আসলে চলাচলের অবস্থাটাও খুব অবনতির দিকেই যাচ্ছে। পাশাপাশি আরও একটি বিষয় আমি এখানে আপনাকে একটু দৃষ্টি দিতে চাই, সেটি হচ্ছে যে আপনি জানেন যে নিউ মার্কেট এলাকার ২ নং এবং ৪ নং যে দুটি গেট আছে, গেট সংলগ্ন কিন্তু দুটি ফুট ওভার ব্রিজ রয়েছে, কিন্তু ৪ নং গেট সংলগ্ন যে ফুট ওভার ব্রিজটি সেটির কিন্তু কাজ চলমান থাকার কারণে এখানে সাধারণত নিউ মার্কেটে যারা কেনাকাটা করতে আসছেন সেই সাধারণ মানুষগুলো কিন্তু আসলে পারাপারের জন্য সড়ককেই ব্যবহার করছেন, যে কারণে আসলে যান চলাচলের যে জায়গাটা বা যে গতি, সেই গতি আরও বেশি ব্যাহত হচ্ছে, যে কারণে যানজট আরও বাড়ছে। আমরা কথা বলেছিলাম এখানে রমনার ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনারের সাথে, তিনি যেটি জানিয়েছেন যে আসলে এখানের একদিকে যেহেতু জলাবদ্ধতা হয়ে রয়েছে, সে কারণে রাস্তার অর্ধেক অংশই মূলত আসলে ব্লকেড হয়ে আছে, কোনো ধরনের কোনো যান ওখান থেকে চলাচল করতে পারছে না। একটি পাশ দিয়ে যতটুকু সম্ভব গাড়ি চলাচল করছে, কিন্তু সেটির কারণে এর পিছন থেকে, অর্থাৎ আমি যদি আপনাকে নির্দিষ্ট করে বলি যে ঢাকা কলেজ থেকে শুরু করে একদম আপনার কলাবাগান বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু এক ধরনের স্থবির অবস্থা বিরাজ করছে, যে কারণে এখানে যারা আসছেন তারা খুবই বড় ধরনের সময় তাদের এখানে ব্যয় হচ্ছে। বিশেষ করে রোগীবাহী যে সকল অ্যাম্বুলেন্সগুলো রয়েছে বা জরুরি সেবা দানকারী যে সকল যানবাহন রয়েছে, সেগুলো আসলে বড় একটি ঝামেলায় পড়ছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যদিকে যদি আমরা তাকাই, যে আসলে নিউ মার্কেট বা নীলক্ষেত থেকে শুরু করে একদম লালবাগ পর্যন্ত, সেই দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে যানজটের যে অবস্থা সেটিও কিন্তু স্থবির অবস্থা বিরাজ করছে। তো আমরা আশা করছি যে আসলে এখানে যে অবস্থা আছে, এই অবস্থার জন্য আমরা জানতে পেরেছিলাম যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখানে আসার কথা বা তার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু এই বিষয় শুনে মেহেদী, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, পরবর্তী নিশ্চয়ই আবার আপনার কাছে ফিরবো। নিউ মার্কেট থেকে জানাচ্ছেন সহকর্মী মেহেদী হাসান।